শেষমেশ কেকের বিজনেসটা দিয়েই দিলাম। আপনারা কি সেটাই ভাবছেন? আসলে না, কালকে ছিল আমার বড় বোনের বার্থডে। তো ওর বার্থডেটাকে একটু স্পেশাল করার জন্য আমরা প্ল্যান করি যে ওকে একটা কেক সারপ্রাইজ দিব। জন্যই আসলে বানানো হচ্ছে কেকটা। ফার্স্টে আমি সবকিছু রেডি করে নিলাম অ্যান্ড আমি এখন কেকটা বেকিং এর জন্য দিয়ে দিব। আসলে সবকিছু আমার আম্মুই করেছে, আমি জাস্ট আম্মুকে একটু হেল্প করেছি। আমার আম্মু আসলে অনেক মজার কেক বানায়, শুধু কেক না, আমার আম্মু আসলে সবকিছুই অনেক মজার বানায়। তো যারা যারা কেক খেতে চাও অবশ্যই আমার বাসায় আসতে পারো। আচ্ছা যাই হোক, মেইন কথায় আসি। তো আমি আসলে এখানে একটা কাপ কেক অ্যান্ড একটা বড় কেক বানানোর জন্য দিয়েছিলাম, বাট আনফরচুনেটলি আমার কাপ কেকটা হয়নি। তারপর আমি যে এখানে ক্রিমটা রেডি করে নিলাম অ্যান্ড এই যে এখানে কেক বানানো শুরু করে দিলাম। আমার থিম ছিল লাইট ইয়েলো অ্যান্ড লাইট পিঙ্কের মধ্যে। কেকটা আসলে অনেক সুন্দর হয়েছিল, যদিও এটা আমার ফার্স্ট টাইম ছিল, বাট ফার্স্ট টাইম হিসেবে ভালোই হয়েছিল। কেউ আমাকে জাজ করবা না প্লিজ। আমরা আসলে ওইভাবে বার্থডে সেলিব্রেট করি না। আমি সবার বার্থডেতে সারপ্রাইজ দিলেও আমার বার্থডেতে কেউই সারপ্রাইজ দেয় না। তো আমার মতো কে কে এরকম অসহায় আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা। কেকের ফাইনাল লুক, কেকটা কেমন হয়েছে আপনারা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর দেখেন কেকটা পাওয়ার পর সে কত খুশি হয়ে গিয়েছে। এই যে চলে এলো কেক কাটিংয়ের পালা। তো তাকে আমি 1 ঘন্টা ছবি তুলে দেওয়ার পর সে হলো কেক কাটিং করতে আসে। তোমাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিবা অ্যান্ড একটা ফলো দিয়ে রাখবা। আমার বড় বোন কেকের রিভিউ দিবে অ্যান্ড এখানে সে বলছে যে কেকটা আসলে অনেক মজা হয়েছে অ্যান্ড সেটাই হলো এই যে প্রমাণ। সবাই একদম কেক খেয়ে ওই দিনই শেষ।